এখন আমরা সিকাদুর 31 আয়নের অ্যাপ্লিকেশন দেখব। সিকাদুর 31 আয়ন ব্যবহারের পূর্বে সারফেসটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই জন্য ওয়্যার ব্রাশ দিয়ে সারফেস পরিষ্কার করতে হবে। তো প্রথমে দেখি কিভাবে সারফেস প্রিপারেশন করতে হয়। সারফেসের উপর জমে থাকা ধুলোবালি পরিষ্কার করার জন্য ব্লোয়ার ব্যবহার করতে হবে। সারফেসের যে অংশটি জোড়া লাগাতে হবে সেই অংশের সাথে যে অংশটি যুক্ত হবে দুটি অংশই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সারফেস প্রিপারেশন করার পর সিকাদুর 31 আয়নের দুটি পার্ট রয়েছে। প্রথমে পার্ট এ মিক্সচার মেশিনের সাহায্যে মিক্সিং করে নিতে হবে। মিক্সিং করার জন্য ন্যূনতম 3 মিনিট মিক্সিং করতে হবে। মিক্সচার মেশিনটি দিয়ে পার্ট এ মিক্সিং করার পর মিক্সচার মেশিনটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একইভাবে মিক্সচার মেশিনের সাহায্যে পার্ট বি আলাদাভাবে মিক্সিং করতে হবে ন্যূনতম 3 মিনিট। পার্ট এ এবং পার্ট বি আলাদাভাবে মিক্সিং করার পর পার্ট এ এবং পার্ট বি একসাথে মিশিয়ে মিক্সিং করতে হবে। 4 কেজি পার্ট এ এর সঙ্গে 2 কেজি পার্ট বি একত্রে মিশিয়ে মিক্সিং করতে হবে। সিকাদুর 31 আয়নের পার্ট এ এবং পার্ট বি এর মিশ্রণ শেষ হলো। তৈরিকৃত মিশ্রণটি 20 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। এটি হচ্ছে আমাদের স্যাম্পল সারফেস, যার উপরে আমরা সিকাদুর 31 আয়ন ব্যবহার করে দুটি পার্ট যুক্ত করব। এই সারফেসের একটি অংশ ভেঙে গিয়েছে। এখন আমরা সিকাদুর 31 আয়ন ব্যবহার করে ভাঙা অংশটিকে মূল অংশের সাথে যুক্ত করব। ভাঙা অংশটি মূল অংশের সাথে জোড়া লাগানোর পরে যে অতিরিক্ত অংশ স্কুইজ হয়ে বের হয়ে আসবে সেই অংশটি স্ক্র্যাপারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং সারফেসটিকে যথাসম্ভব স্মুথ করতে হবে।
আপনারা দেখলেন কীভাবে সিগারুট 31IN ব্যবহার করে আমরা এই স্ল্যাবটির একটি ভাঙা অংশ জোড়া লাগালাম। এভাবেই আপনারা স্ট্রাকচারের বিভিন্ন এলিমেন্টস বন্ডিং বা জোড়া লাগাতে পারেন। পাশাপাশি সিগারুট 31IN আপনারা স্ট্রাকচারের বিভিন্ন সমস্যায় রিপেয়ার মডেল হিসেবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।